নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা মুরাক্কাব সম্পর্কে পড়তেছিলাম যে মূলত কালিমা তিন প্রকার পড়েছিলাম। সিম্পল হরফ, জুমলা দুই প্রকার, জুমলা ইসমে, জুমলা ফি'লিয়া। শব্দ এবং কি বাক্য, এবং শব্দ এবং বাক্য বলেছিলাম। বাক্যের জন্য শর্ত হলো যে একাধিক দুইটা শর্ত, একটা হলো একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে, কিন্তু একটা হলো আরেকটা হলো না, তাহলে সেটা পরিপূর্ণ বাক্য হবে না। তাহলে এখানে খেয়াল করেন, একাধিক শব্দের সমন্বয় হওয়ার পর যদি পরিপূর্ণ অর্থ না দেয় তাহলে সেটা বাক্য হবে না। তখন কি হবে? শব্দ রইল না, বাক্য রইল না, তার মাঝেরটা বাক্য অংশ। তো আমরা এই ধরনের বাক্য পড়েছিলাম হলো চার প্রকার: মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে জারি। আচ্ছা, তাহলে মুরাক্কাব কাকে বলে? কেউ একজন বলেন দেখি প্লিজ, হোয়াট ইজ মুরাক্কাব? কয়েকটি শব্দ মিলে যদি পূর্ণ অর্থ প্রকাশ না করতে পারে তখন সেই শব্দগুচ্ছকে বলা হয় মুরাক্কাব। অর্থ প্রকাশ করতে না পারলে কি হবে? পূর্ণ অর্থ প্রকাশ করতে না পারলে তখন তাকে মুরাক্কাব বা বাক্যাংশ বাক্য অংশ বলা হবে। হয়। তখন পূর্ণ অর্থ, তখন সেইটাকে একাধিক শব্দের সমন্বয়ে মুরাক্কাব হলো। এখন মুরাক্কাবকে বাক্য কিভাবে বানাতে হবে? মুরাক্কাবকে বাক্য বানানোর নিয়ম হলো তখন আরেকটা শব্দ এনে এটাকে পরিপূর্ণ করবে। যেমন এখানে আমি বললাম যে, যেমন বাংলায় দেখি খালেদের কলম। খেয়াল করেন, বললাম কি খালেদের কলম। এটা কি একটা বাক্য না খন্ড বাক্য? পরিপূর্ণ মেসেজ পাওয়া যাচ্ছে না এখান থেকে? যাচ্ছে, তাই না? কি হলো এটা বলেন তো তো, এই বাক্য, এটা কি বাক্য না? খন্ড বাক্য ওস্তাদ জি। এটা খন্ড বাক্য। তো খালেদের কলম এখানে কি প্রশ্ন থাকে, খালেদের কলমে কি হয়েছে, তাই না? তার মানে এটা পরিপূর্ণ জি জি। বাক্য না। তাহলে এটাকে বাক্য বানাতে কি করতে হবে? আর খালেদের একটা শব্দ কলমটি নিয়ে সুন্দর। আসতে হবে। খালেদের কলমটি লাল বা নীল বলতে পারি। হ্যাঁ, খালেদের কলমটি সুন্দর। লাল। এই যে বাক্য হয়ে গেল, এখন কোনো প্রশ্ন নেই এখানে। তাহলে আলাদা একটা শব্দ নিয়ে আসতে হবে, শব্দ এনে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো এই ধরনের বাক্য হলো কয়টা বলেছিলাম আমরা? চারটা। কয়টা? চারটা। কি কি? ইশারি, মুরাক্কাব, ইশারি। দেখেন ইসমে ইশারা এবং মুশারু ইলাইহি থাকে। ইসমে ইশারা কি কি? হাযা, হাদি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা। এই ইহা ওহা ওইগুলো, ওই সব। ইহা ওহা এইগুলো, ওইগুলো। কথা বুঝতে পেরেছি? তাহলে খেয়াল করেন, ইহা ওহা এগুলো ওইগুলো। তাহলে এলো মুরাক্কাব। তাহলে মুরাক্কাব খেয়াল করেন যে আহ এই চার প্রকার: মুরাক্কাব ইশারি, এখানে ইশারি, তাওসিফি, ইজাফি, জারি। মুরাক্কাব ইশারি ভিত্তি বলেছিলাম যে, যেমন ইসমে ইশারা খেয়াল করেন। আর ইসমে ইশারা কি? হাদা, হাদিহি, বহুবচন হাউলাই। হাদা, হাদি মানে এই, আর এটা এগুলো হাউলাই। আর জালিকা থেকে ওই বহুবচন উলাইকা। তার মধ্যে এই হাদা, জালিকা পুরুষবাচক শব্দের শুরুতে আসে, আর হাদিহি, তিলকা স্ত্রীবাচক শব্দের শুরুতে আসে। তো এক্ষেত্রে বলেছিলাম যেমন হাদা রজুলুন। এখানে এখানে আরেকটি কথা বলেছিলাম যে, যেমন হাদা, হাদি এগুলো কি ইসমে ইশারা, এগুলো সবই কি ইসমে ইশারা। এগুলো পরে যেটা আসে তাকে কি বলা হয়? ইশারা। যেই জিনিস দ্বারা ইশারা করে তাকে বলে ইসমে ইশারা। আর যাকে ইশারা করে তাকে কি বলে? মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি। যাকে ইশারা করা হয়। আমি ইশারা করলাম আসমানের দিকে, আসমান মুশারুন ইলাইহি। আমি ইশারা করলাম আপনার দিকে, আপনি মুশারুন ইলাইহি। আপনি ইশারা করলেন আমার দিকে, আমি মুশারুন ইলাইহি। যাকে ইশারা করা হয় বা যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি।
তাহলে হাদা রাজুলুন এখানে স্পেশাল কোনটা মুশারুন ইলাইহি কোনটা? বলেন স্পেশাল কোনটা মুশারুন ইলাইহি কোনটা? হাজা ইসমে ইশারা আর রজুলুন মুশারুন ইলাইহি মুশারুন হাদা ইলাইহি। স্পেশাল রাজুলুন মুশারুন ইলাইহি। আচ্ছা, হাদা স্পেশাল রাজুলুন মুশারুন ইলাইহি। এখন স্পেশাল এর মুশারুন ইলাইহিটা মারিফা হতে পারে নাকিরা হতে পারে। কি বললাম? স্পেশাল এর মুশারুন ইলাইহিটা মারিফা হতে পারে নাকিরা হতে পারে, অর্থাৎ আল যুক্ত হতে পারে, আল মুক্তও হতে পারে। আল মুক্ত হলে বলছিলাম যে মুক্তদা খবরের মধ্যে পড়ে এসেছি আমরা যে মুক্তদা সবসময় নির্দিষ্ট খবর হয় অনির্দিষ্ট। আর মুক্তদা কি কি জিনিস হতে পারে বলেছিলাম? সমস্ত ইসিম, সমস্ত ইসমিশারা, সমস্ত ডিটাচ প্রোনাউন, সমস্ত ইসমে মৌসুল, এসবই কি মুক্তদা হতে পারে, কারণ এগুলো সবসময় নির্দিষ্ট থাকে। আর পরের শব্দটা অনির্দিষ্ট আসলে বাক্য হয়ে যাবে। তাহলে হাদা রাজুলুন, এখানে খেয়াল করুন হাদা এটা নির্দিষ্ট আর রাজুলুনটা অনির্দিষ্ট, তাহলে দুটা কি হয়ে গেল? মুক্তদা খবর হয়ে গেল। এটা একটা স্পষ্ট একটা বাক্য যে ইহা একটি লোক। আপনি একটা লোকের দিকে ইশারা করে বলতেছেন ইনি একজন লোক, ইনি ফিমেল না। ইনি ড্রেস মহিলার পড়তে পারে ঠিকই, কিন্তু ইনি কি না? মহিলা না। হাদা রাজুলুন, ইনি একজন পুরুষ। তাহলে খেয়াল করেন যে হাদা স্পেশাল আর রাজুলুন কি মুশারুন ইলাইহি, এর স্পেশাল হওয়ার সাথে সাথে মুক্তদা হয়েছে, আর এটা মুশারুন হয়েছে প্লাস খবরও হয়েছে। তাহলে হাদা ইনি রাজুলুন একটি লোক, তানমিন যুক্ত শব্দ একটি বা একজন অর্থ দেয়। আর এখানে আছেন হাদা রজুলু, হাদা এই বা ইনি, আর রজুলু লোকটি, এই লোকটি। তাহলে এখানে বাক্যটি কমপ্লিট হচ্ছে না। ইনি একজন লোক আর এই লোকটির মধ্যে পার্থক্য আছে। এখানে বাক্যটি ইনকমপ্লিট আর এখানে বাক্যটি কমপ্লিট। কথা বুঝতে পেরেছি? নিচেরটা দুটোই নির্দিষ্ট, হাজার রজুলুন এই বাক্যটি দুটোই কমপ্লিট করতে নির্দিষ্ট। আলাদা শব্দ নিয়ে আসতে, যেমন বলেন হাদা রজুলু তবিবুন, এই লোকটি একজন ডাক্তার। এখন কমপ্লিট হলো। হাদা রজুলু তবিবুন, এই লোকটি একজন ডাক্তার। বা হাদা রজুলু আলিমুন, এই লোকটি একজন আলিম। হাদা রজুলু ইমামুন, এই লোকটি একজন ইমাম। হাদা রজুলুন হাদা রজুলু হাদা রজুলু নাজ্জারুন, ইনি একজন কাঠ মিস্ত্রি। তাহলে খেয়াল করেন একটি বাক্যকে কমপ্লিট করতে হইলে, এই ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে হলে আরেকটা শব্দ লাগবে, তাহলে সেটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে স্পেশাল মুশারুন মিলে পরিপূর্ণ বাক্য হয়েছে, আর এখানে মুশারুন ইলাইহিটা নির্দিষ্ট হওয়ার কারণে ইনকমপ্লিট বাক্য হয়ে গেছে। এল স্পেশাল মুশারুন ইলাইহি। আচ্ছা, এবার আসেন মুরাক্কাব তাওসিফি। তাহলে এই বাক্যের এই বাক্য অংশের ভিত্তি হলো ইশারা করা, ইশারার ভিত্তিতে এই বাক্য অংশ হচ্ছে। এবার আসেন এই বাক্য অংশ মুরাক্কাব তাওসিফি অর্থ হলো ওয়াসফুন, অ্যাডজেক্টিভ, গুণ, গুণবাচক খণ্ড বাক্য। গুণবাচক খণ্ড বাক্য কি জিনিস আমি বলেছিলাম যে যেগুলো এর মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, তো আপনার যে কোনো একটা ইসিম নিয়ে আসলেন, যেমন কিতাবুন জামিলুন, কিতাবুন জামিল একটি সুন্দর বই। খেয়াল করেন এখন, তাহলে কিতাবুন একটি বই, জামিলুন সুন্দর। এখন খেয়াল করেন যে একটা শব্দকে আপনি কি করবেন, মন চাইলে তারা একটু প্রশংসা করতে, বা মন চাইলে তাকে বদনাম করতে। প্রশংসা করেন, বদনাম করেন, উভয়টা গুণের মধ্যে পড়ে, তারা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে মন চাইলে প্রশংসা করতে, তাহলে ওই শব্দটা খেয়াল করবেন, এই শব্দটা অনুযায়ী এই তার প্রশংসা শব্দ নিয়ে আসতে হবে। একদম মনে করেন
রাস্তায় যাইতেছেন, বিশাল বড় কি লাদা পড়ে আছে, আর পাশে একটা ফইটা দাঁড়ানো আছে, ফইটা তো চিনেন, খরগোশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। এখন কি মানুষের মনে করবে এটা খরগোশের পায়খানা? অবশ্যই না। মানুষের মনে করবে হাতির পায়খানা, কারণ বিশাল বড় হাতির সাথে খরগোশের তুলনা হয় না। আর খরগোশকে হাতি কি ধরনের ভাগবে, ওই খরগোশের মতো হাঁকবে। আর তো একটা জিনিসের মধ্যে একটা জিনিসের মানানসই আছে। তো গুণবাচক শব্দগুলো সবসময় যার গুণ বর্ণনা করা হয়, ওই ব্যক্তি বা ওই জিনিসের মানানসই হইতে হবে। এমন না জনাব যে আপনি ছোট জিনিসকে বড় দেন, বড় আপনি এই সাথে আপনি তুলনা দিয়ে ফেলেন, এটা হয় না। বুঝতে পেরেছেন? তো অবশ্যই যার গুণ বর্ণনা করবেন, তার গুণটা, তার প্রশংসাটা ওই ব্যক্তির সমন্বয় হতে হবে, ওই ব্যক্তির সাথে কি ম্যাচ করবে এমন প্রশংসা নিয়ে আসতে হবে। মানুষ হলে এক হাতের, আপনি প্রশংসা করবেন 20 হাতের, এটা তো হয় না। তখন মানুষ কি অপমান মনে করবে, তাকে ইনসাল্ট করা হচ্ছে। এই জন্য প্রশংসাটা সবসময় মানানসই হতে হবে। মানুষের কি 4টি স্তর আছে বলছিলাম, একটা এসির মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকে। যে 4টি বৈশিষ্ট্য একটা এসির মধ্যে থাকবে, ওই এসির গুণ বর্ণনা করতে হলে ওই গুণবাচক শব্দের মধ্যে সেম 4টি বৈশিষ্ট্য থাকবে। যেমন কিতাবুন, এটা বলছিলাম যেটা অনির্দিষ্ট একটা শব্দ, নাকেরা। তাহলে এই শব্দটা তার গুণবাচক শব্দ নাকেরা হইতে হবে, অনির্দিষ্ট হইতে হবে। এটা পুরুষবাচক, তার গুণবাচক শব্দটা পুরুষবাচক হইতে হবে। এমন হয়তো মহিলা, একজন নাম হলো কি, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ অনেক সুন্দরী। মানুষে বলবে কোন ধরনের পাগলামি শুরু করছে এটা। একজন পুরুষের সাথে কি সুন্দরী শব্দটা ম্যাচ হয়? না। ম্যাচ হয় না। তাহলে সুন্দর শব্দটা একজন মহিলাকে, মহিলা অনেক সুন্দর, ম্যাচ হইলো? হইলো না। ভাই মহিলা পদের শব্দ নিয়ে আসতে, মহিলাটি সুন্দরী, পুরুষটি সুন্দর, একদম পুরুষের ক্ষেত্রে বলো মাশাআল্লাহ ছেলেটা অনেক বুদ্ধিমতী, হইলো জিনিসটা? না, ভুল। হইলো না। ওই শব্দের সাথে যার প্রশংসা করবে তার সাথে ম্যাচ করতে হবে। ম্যাচের 4টা স্তর আছে, 4টি ক্রাইটেরিয়া আছে, 4টি কি স্তর আছে। সেটা কি, যে 4টি বৈশিষ্ট্য ওই শব্দের মধ্যে পাওয়া যাবে, ওই শব্দের সিফতের মধ্যে, ওই শব্দের ওই সিফতের মধ্যে গুণবাচক প্রশংসার মধ্যে কি, প্রশংসা বা বদনামের মধ্যে হুবহু 4টা জিনিস থাকতে হবে। তাহলে খেয়াল, কিতাবুনটা নাকেরা, জামিলুন নাকেরা হচ্ছে। কিতাবুন পুরুষবাচক, জামিলুন পুরুষবাচক। কিতাবুন এক বচন, জামিলুন এক বচন। কিতাবুন পেযুক্ত, জামিলুন পেযুক্ত। এই 4টি বিষয়ে ইকুয়ালিটি থাকতে হবে। এখন যদি মারাফা করেন, কি হবে? আল কিতাবু আল জামিলু হবে, আল জামিলু হবে। সুন্দর বইটি। কিন্তু এখানে জামিলু যদি আপনি নাকেরা রেখে দেন, তাহলে মুবতাদা খবর হয়ে যাবে। আর মুবতাদা খবর আর মওসুফ সিফাতের মধ্যে শুধু একটা পার্থক্য, যেই 4টি বৈশিষ্ট্য একটা মওসুফ সিফাতের মধ্যে পাওয়া যায়, ওই 4টি বৈশিষ্ট্য সিফাত মুবতাদা খবরে পাওয়া যায়। তাই মুবতাদা খবরের মধ্যে মুবতাদা সবসময় মারফা খবর হয় নাকেরা। আর বাকি 3টা জিনিসের মধ্যে ইকুয়ালিটি থাকে, 3টা জিনিসের মধ্যে ইকুয়ালিটি থাকে। কিন্তু মওসুফ সিফাতের মধ্যে এই ইকুয়ালিটি 4টা কি 4টাই থাকতে হবে, বৈষম্য থাকবে না। মারেফা নাকেরার দুটোটা একই হইতে হবে। মারেফা হইলে মারেফা, নাকেরা হইলে নাকেরা। এবং এখানে আল কিতাবুল জামিল, আল কিতাবানে জামিলানে। আল কুতুবু জামি, জামিলুনের বহুবচন জুমালা। জামিলুনের বহুবচন কি? জুমালা। জুমালা। কিতাবের বহুবচন কি? কুতুবুন। তাহলে বহুবচন বহুবচন মিল হইলো? না, হ্যাঁ, হয়নি। দেখি এখানে একটা, এটা এই এই বাক্যটি ভুল।
এই বাক্যটি ভুল, এটা সঠিক কি হবে, যে বলতে হবে তাকে স্পেশাল পুরস্কার দেওয়া হবে। দেখি কে বলতে পারে এখানে একটা মিস্টেক আছে, মেজর মিস্টেক। আল আল জুমালা, এটা এখানে ভুল আছে ওস্তাদ। না, এটা লেখার ভুল, কিন্তু আলজুমানা ঠিক আছে, কিন্তু এখানে একটা মেজর মিস্টেক আছে এবং একটা সূত্রের ভিত্তিতে একটা ভুল আছে। এরকম সূত্র একটা বলেছিলাম আমরা, আল কুতুবুল জুমালা, আমি বলতে জুমালা না হয়ে জামিলাতুন হবে। জি ওস্তাদ, জি জামিলাতুন হবে। কেন? এটা ওয়াই? এটা হচ্ছে গায়রে আকিল, এই জন্য। এই জন্য গায়রে আকিল বহু বচন হলে কি ওখানে বলে? ওই ইয়ে নিবে আর কি, মানে মানে এটা মুজাক্কার বাক্য হবে না, মুয়ান্নাস সঠিক। হবে। হ্যাঁ, আল কুতুবুল জামিলাতু হবে এখানে। কেন হবে কে বলতে পারবেন? ওস্তাদ যে আমি একটু বলি তাহলে, এটা গায়রে আকিল গুলা যখন বহু বচন হয় তখন ওরা মুয়ান্নাস এক বচন নেয়, চমৎকার, তাদের ধন্যবাদ আপনাকে। কন্যা। বলছে ইররেশনাল শব্দের বহুবচন গুলো সবসময় এক বচন স্ত্রীবাচক কনসিডার করা হয়। বুদ্ধিহীন জিনিসের বহুবচন গুলো সবসময় এক বচন স্ত্রীবাচক কনসিডার করা হয়। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করুন, কুতুবুন এটা কিতাবুনের বহুবচন, কুতুবুন। তাহলে ইররেশনাল শব্দের তো আর জান প্রাণ নাই, কিতাবের কোনো বুদ্ধি আছে? কিতাব থেকে মানুষ বুদ্ধি অর্জন করে, কিতাবে তো কোনো বুদ্ধি নাই, তো জড় বস্তু। ইররেশনাল শব্দ এটা, কিন্তু এর বহুবচনটা কি হবে? শাব্দিক ভাবে এক বচন স্ত্রীবাচক, আর যে কারণে তার সিফত কি হবে? এক বচন স্ত্রীবাচক হবে। এই দেখেন আল জামিলা ধরেছি। কথা বুঝতে পারলেন? বুঝতে পারলাম কিছুটা। জি ওস্তাদ, যেটা আমরা তো কিতাবুনের বহু দুটোই বচন স্ত্রীবাচক, কুতুবুন এক পড়ি বচন ওস্তাদ জি। স্ত্রীবাচক দুটোই। জি, ওস্তাদ জি, আমরা কিতাবুনের বহু বচন তো কুতুবুন পড়তেছি, এখানে আল কুতুবু কি হবে? সুবহানাল্লাহ। আলতাদের কোন শব্দ মধ্যে লাগতে পারে নির্দিষ্ট ও করার জন্য। নির্দিষ্ট হলে মানে বহু বচন হলেও লাগতে পারে না, এটা আমার জানার জন্য ওস্তাদ এভরিওয়্যার জি। শব্দ দ্বিবচন বহুবচন শব্দ লাগতে পারে আল। আচ্ছা জি ওস্তাদ। ওয়াজানাল জান্নাতাইনি দান, ওয়াজানাল জান্নাতাইনি দান, এটা আল জান্নাতাইনি দ্বিবচন লাগছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই যে আছে না, ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। জি জি ওস্তাদ, জি বুঝতে পারলাম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. এই দেখেন আল, কোন সূরার আয়াত জি উস্তাদ? জি ওস্তাদ, জি এবার বুঝতে কোন পারছি, আর ভুল সূরার হবে না আয়াত এটা? বুঝলাম না। আমি বলছি কোন সূরার আয়াত এটা পড়লেন? এই যে সূরাতুল আহজাব 35 নম্বর, ও আচ্ছা। 35 নম্বর সূরা, 22 নম্বর পারা, 422 পৃষ্ঠা। আচ্ছা, আল মুসলিমিনা আল মুসলিমাত, পুরুষ আছে মহিলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন থেকে দাঁড়ায় আছে বেল যে বাইরে আমি তো জানি না এই বেল নিতেছি কি ও না না, বেল বাইরে, বেল বাইরে। কাজ করবে না আমি তো 11টা বাজে। এর আগে হয় না। আচ্ছা খেয়াল করুন, তাহলে তাহলে মৌসুফ সিফাত চিনলাম, এটা গত ক্লাসে পড়া ছিল আমাদের।
এটা গত ক্লাসে পড়া রিপিট হইলো। তাহলে 4টি বৈশিষ্ট্যের মধ্যে হুকুম মিল থাকতে হবে, সামঞ্জস্যহীন হইলে চলবে না, সামঞ্জস্য থাকতে হবে। ঠিক আছে, কুতুবুন জামিলাতুন। এবার আসুন তাহলে মসুস সিফাত আর স্পেশাল মোশান, এটাই এটা আমাদের হয়ে গেল। 4টি বৈশিষ্ট্যের মধ্যে 4 প্রকার মধ্যে 2 প্রকার পড়ে ফেললাম, আর বাকি 2 প্রকার মুদাফ মুদাফিলাই আর জার মাজরুর। মুদাফ মুদাফিলাই চিনি আমরা কি জিনিস? মুদাফ মুদাফিলের মধ্যে বলেছিলাম যে 2টি শব্দ হবে, প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। 2টি শব্দের মধ্যে প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। প্রথম শব্দকে বলা হয় মুদাফ, আর পরের শব্দকে বলে মুদাফুন ইলাইহি। মানে একটা শব্দকে একটা শব্দের সাথে সম্পৃক্ত হবে, সম্বন্ধ হবে, একটা রিলেশন হবে। 2 ভাবে হয়, আত্মীয়তার রিলেশন তো মালিকানা রিলেশন। একটা শব্দ কি আগের শব্দের পরের শব্দের সাথে সম্পৃক্ত হবে। একটা শব্দ, এটা একটা শব্দ, আর এই শব্দটা কি হবে? এখানে একটা শব্দ কি হেলে পড়বে, এই শব্দের পিঠের উপরে হেলে পড়বে। দাঁড়ানো ছিল দাঁড়িয়ে কি এভাবে হেলে পড়বে। এটা এটা কি হবে? সম্পৃক্ত হবে এই শব্দের সাথে, 2টি শব্দের মধ্যে। যেমন রসুল্লাহ, একটা রসুল একটা শব্দ, আল্লাহ একটি শব্দ। এই রসুলটা আল্লাহর শব্দের সাথে সম্পৃক্ত হয়েছে। রসুল্লাহ মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। রসুল্লাহি আল্লাহর রসুল। আর মুদাফ বলছিলাম, মুদাফটা মুদাফ ইলাইহি সবসময় জের যুক্ত হবে। মুদাফ ইলাইহি সবসময় কি হবে? জের যুক্ত হবে। আর মুদাফের মধ্যে আল এবং তানমিন নিষিদ্ধ। মারফার আল আর নাকেরার তানমিন দুটোটাই নিষিদ্ধ। কি মুদাফের মধ্যে? মুদাফের মধ্যে কখনো আল এবং তানমিন আসবে না। মুদাফের মধ্যে কি নিষিদ্ধ? আল এবং তানবিন। আল এবং তানবিন তানমিন। আসবে না। মুদাফের মধ্যে আল এবং তানমিন নিষিদ্ধ। তবে মুদাফের মধ্যে জবরদের পেশ সবই আসতে পারে, জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে মুদাফের মধ্যে। আর মুদাফিলের মধ্যে জের মাস্ট, তাকে জের দিতে হবে। বাট তার মধ্যে জবর আসতে পারে, আল আসতে পারে, তানমিন আসতে পারে। মুদাফিলের মধ্যে আল তানমিন দুটাই আসতে পারে। মুদাফিলের মধ্যে কি আল তানমিন, মুদাফিলের মধ্যে আলো আসতে পারে, তানমিন আসতে পারে। তবে মুদাফিলের মধ্যে শর্ত হলো তাকে জের দিতে হবে, 1 জের দিন বা 2 জের দিন। নাকেরা হলে 2 জের হবে, আর মারেফা হলে 1 জের হবে। আর তবে আলো আসতে হবে, তানমিন হইতে পারে। কিন্তু মুদাফের মধ্যে এটার উল্টা, আল তানমিন নিষিদ্ধ, আর তার মধ্যে জবরদের পেশ সবই আসতে পারে। যেটা মুদাফের মধ্যে নিষিদ্ধ এটা মুদাফিরের মধ্যে জায়েজ, আর যেটা মুদাফিরের মধ্যে নিষিদ্ধ ওটা মুদাফের মধ্যে জায়েজ। সবাই কথা বুঝতে পারলেন? যেমন রসুল্লাহি আল্লাহর রসুল, বাইতু জাইদিন জাইদের বাড়ি, ইবনু খালিদিন খালিদের ছেলে। রসুল্লাহ সম্পৃক্ত আল্লাহর সাথে। আর আমরা বলেছিলাম যখনই জের আসবে, জের যুক্ত শব্দের সাথে বৈষণ্য লাগবে বাংলা অর্থের মধ্যে। এই ধ্যান, আল্লাহি আল্লাহর, জাইদিন জায়েদের, খালিদিন খালিদের, যেখানে জের সেখানে বৈষণ্য। বুঝেছেন? তাহলে সম্বন্ধ, এখানে সম্বন্ধ হয়েছে যে ছেলে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, ছেলে খালেদের ছেলে। এখানে বাড়ির মালিকানার সম্বন্ধ, এখানে রিলেশন হচ্ছে মালিক আর মামলুকের। আল্লাহ মালিক, রসুল তার মামলুক। রসুল কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন পয়গম্বর। তাহলে খেয়াল করেন, তাহলে সম্পর্কটা সম্বন্ধের হবে অথবা মালিকানার হবে। আচ্ছা, তাহলে যেখানে জের সেখানে কি বৈষণ্য আসবে। তাহলে রসুল্লাহি, রসুল আল্লাহর রসুল। আচ্ছা,
উপরে যে স্পেশাল মুশাররফ পড়ে আসলাম, স্পেশাল মুশাররফের মধ্যে একটা স্পেশাল অপরটা এসিম হইতে হবে। যেমন হাদা স্পেশাল আর রজনী তার এসিম। আচ্ছা, আর মৌসুফ সিফাতের মধ্যে দুটোটা এসিম হইতে হবে, কিন্তু মুদাফ মুদাফিলের মধ্যে মুদাফটা হামেশা এসিম হবে, কিন্তু তার মুদাফিলাইটা এখানে জমির আসতে পারে, প্রোনাউন আসতে পারে। কোন প্রোনাউন আসতে পারে বলেন দেখি? attached pronoun. অ্যাটাচ প্রোনাউন বলেছিলাম। অ্যাটাচ প্রোনাউন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। এই অ্যাটাচ প্রোনাউন সবসময় এসিম বা হরফ বা ভার্বের পরে লেগে আসবে। এসিমের পরে আসলে মুদাফিলে হবে, তেমনি হরফে জারের পরে আসলে, এই হরফের পরে আসলে এটা মাজরুর হবে, এবং ভার্বের পরে আসলে, আর ভার্বের পরে আসলে এটা অবজেক্ট হবে, কে অর্থ দিবে। জবর হবে তখন কে, জবর ইস্তেন আসবে, কে অর্থ দিবে। আর এখানে জের ইস্তেন আসছে, যেমন রসুল্লাহ, আল্লাহ রসুল। এখন তার রসুল বললাম, তখন কি হবে? আল্লাহর জায়গায় কি তুমি নিয়ে আসলাম। আল্লাহ এক বচন না দ্বিবচন না বহুবচন? এক বচন। এর থেকে এক বচন পৃথিবীতে আর কিছুই নাই, ঠিক আছে? তাহলে জি রসুলুহু, ওস্তাদ। রসুলুহু। জি জি। তার রসুল। এই যে হু মানে কি? তার, নাউনের পরে আসছে, ইসিমের পরে। কথা বুঝতে পেরেছি? আল্লাহর জায়গায় জি তার ওস্তাদ। রসুল, আল্লাহর রসুল। আল্লাহর জায়গায় কি জমির আসছে এখানে। এরকম বাইতু জাইদেন, জাইদের বাড়ি, তার বাড়ি। বাইতুহু। বাইতুহু। আচ্ছা, খালেদের ছেলে, তার ছেলে কি হবে? ইবনুহু। 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 তাহলে ওস্তাদ যে এই অ্যাটাচ প্রোনাউন গুলো এক বচন, দ্বিবচন, বহু বচন সবই হতে পারে, তাই না ওস্তাদ জি? অ্যাড্রেস প্রোনাউন। জি জি। এখানে যেমন বাইতুহুম বা বাইতু হুমা। জি, না ওটা তো অ্যাড্রেস প্রোনাউন, তো এক বছর দুই বছর বহুবচন আছে, বলবেন মুদাফের মুদাফিলাইটা। বুঝতে পারছেন? ও ও মুদাফিলাইটা দ্বিবচন বহুবচন সবই হইতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু মৌসুফ সিফাতের মধ্যে যেমন মৌসুফ তেমন সিফত হবে। বাট জি। মুদাফিরের মধ্যে, মুদাফিরের মধ্যে মুদাফিরটা দ্বিবচন বহুবচন হইতে পারে। মুদাফির এক বছর দুই বছর বহুবচন, ওই ক্ষেত্রে কোনো কন্ডিশন নেই। আচ্ছা। শুধু এখানে নিয়ম হলো কি, হরকতের দিক দিয়ে কি কি আসবে, কি কি আসবে না। জবর জের পেশ কি কি আসবে, কি কি আসবে না, এখানে রেস্ট্রিকশন আছে। মারেফা নাকেরা এবং কি লিঙ্গের, এখানে লিঙ্গেরও কোনো ব্যবধান নেই এখানে। বুঝতে পেরেছেন? লিঙ্গ বচনে কোনো ব্যবধান নাই মুদাফিরের মধ্যে। মৌসুফ সিফাতের মধ্যে আছে, ইসমে ইশারা মুশারিনের মধ্যে আছে, কিন্তু মুদাফিরের মধ্যে রেস্ট্রিকশন নেই। ও, লিঙ্গে এবং লিঙ্গ এবং কি বচন, এই দুটোর মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই। আলোচনা করেন দেখি, তিনজন আলোচনা করবেন। কে কে আলোচনা করবে দেখি, একটু কে কে আলোচনা করতে চান? স্লাইড গুলো না দেখলে তো আলোচনা আবার করতে পারবো না, যখন যে স্লাইডটা থাকবে ওইটা আলোচনা করতে পারবো, আর না দেখে করতে গেলে তো উল্টাপাল্টা হয়ে যাবে ওস্তাদ। কি বললাম পাচ্ছি আইডিয়া কথা? জি বললাম ওস্তাদ জি, যে স্লাইডটা দেখতে স্ক্রিনে দেখতে পাবো ওইটাই আলোচনা করতে পারবো, যেটা আর যেটা দেখতে পারবো না ওইটা তিনটা জিনিস বললাম। মুদাফিরের মধ্যে রেস্ট্রিকশন আছে, মুদাফটা আলিফলাম এবং তানবিন মুক্ত হবে। আর মুদাফিরের মধ্যে এরকম কোনো নাই, তবে মুদাফিলে গিয়ে জের দিতে হবে। আর মুদাফিলাটা দমির হতে পারে। তিনটা কথা, তিনজন আলোচনা আচ্ছা। করবো। ঠিক আছে, বলেন দেখি, শুনতেছি আমি।
মুদাফ এবং মুদাফ ইলাহি এই দুইটার মধ্যে যদি আমরা দেখতে যাই কি কি জিনিস এখানে থাকবে, তার মধ্যে একটা হলো যে মুদাফটা আল নিবে না এবং আল নিবে না এবং তানবিন নিবে না মুদাফটা। আর মুদাফটা আর মুদাফ ইলাহিটা হচ্ছে আলো নিতে পারে, তানবিনও নিতে পারে, কিন্তু সবসময় এটা মাজরুর অবস্থা থাকবে, অর্থাৎ জের বিশিষ্ট হবে। এটা হচ্ছে একটা মেইন ইম্পর্টেন্স এদের মধ্যে বৈশিষ্ট্য। আর একটা বললেন যে মুদাফ ইলাহির মধ্যে মুদাফ ইলাহিটা নাউনও হতে পারে, আবার এটা প্রোনাউনও হতে পারে। প্রোনাউন হলে সেখানে অ্যাটাচ প্রোনাউন এখানে লাগবে। আর এখানে এই দুটাই তো ওস্তাদ জি। মুদাফ ইলাহির মধ্যে বৈশিষ্ট্য হিসেবে আমরা এই দুটাই পেলাম। একটা বললাম যে মুদাফটা সবসময় এটা আলিফ লাম দিবে না এবং তানবিন দিবে না, তার মানে এটা এক জবর এক জের এক পেশ নিতে পারে। আর মুদাফ ইলাহিটা নিবে হচ্ছে আলিফ লামও নিতে পারে এবং তানবিনও নিতে পারে, কিন্তু এটা মাজরুর অবস্থা থাকবে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর মুদাফ ইলাহিটা নাউনও হতে পারে অথবা অ্যাটাচ প্রোনাউনও হইতে পারে। আর আর তো মনে নেই ওস্তাদ জি। এখানে এটা বলতে পারেন যে যে সম্পর্ক করে সে মুদাফ, আর যার সাথে সম্পর্ক করা হয় সে মুদাফ ইলাইহি। জি আপা, হ্যাঁ আরেকটু বলেন আপা, আপনি বলেন আরেকবার, তাহলে সবার মানে মাথায় আর আপনি যা বলছেন তাই, এর মধ্যে এইটুকু বাকি ছিল আর কি। তাহলে মুদাফ ইলাহিটা হচ্ছে মালিক, আর মুদাফটা হচ্ছে মালিকাধীন বস্তু হতে পারে, মানুষও হতে পারে মুদাফটা। হ্যাঁ, আর মুদাফ ইলাহিটাই হচ্ছে মালিক, যার অধীনে আছে। জি। এটা একটা জিনিস বাদ ছিল। জি আপা, ধন্যবাদ। দুইটা দুইটা শব্দ প্রথম একটা শব্দ তার সাথে যুক্ত হয়, দ্বিতীয় শব্দটা সম্পৃক্ত হয়। জি এই জি। জন্য প্রথম শব্দটাকে বলা হয় মুদাফ আর দ্বিতীয় শব্দটাকে বলা হয় মুদাফ ইলাহি। এটা কি হয়? তো আসলে প্রথম মানে শব্দটাই মুদাফ, দ্বিতীয়টা হ্যাঁ, মুদাফ ও ইলাহি। সম্পৃক্ত হচ্ছে, দ্বিতীয় শব্দটার সাথে সম্পৃক্ত হচ্ছে। হুম যেমন এই জন্য একটা যদি আমার ছেলে হয়, হ্যাঁ, হুম, আমার ছেলে, তা আমার সাথে আমার ছেলে সম্পৃক্ত হইলো, আমার হ্যাঁ, মাধ্যমে ছেলে, তাই না? ওইটাই হ্যাঁ, সেটাই বোঝাচ্ছে। আমার। এখানে তাহলে জেরের অলরেডি জেরের অর্থ দিয়ে দিছে আমার, তাই না? হ্যাঁ, হুম হুম। আর মুদাফ ইলাহি সবসময় জের নিবে, জেরের অর্থ র এর হবে। এখানে কি ওস্তাদ যে এক বছর দুই বছরের এগুলো কিছু বললেন, ওগুলো কোথায় কোথায় যেন ডিফারেন্স বলছিলেন এটা এই যে যে যখন প্রনাউনটা আসবে তখন সেটা আহ এক বচন দ্বি বচন বহু বচন হইতে পারে, কি হু, হুমা, হুম। ও হ্যাঁ, এটা বলছিলেন অ্যাটাচ যে এখানে। প্রোনাউন যেটা আসবে, জি জি, মানে এখানে দুইটার যে মিল থাকতে হবে, যে এটা এক না বছর ওটা এক সেটা বছর, নেই, তা থাকবে না। সেটা হ্যাঁ, নেই, এবং সেটা এখানে নেই। মুজাক্কার মুয়ান্নাসেরও বোধহয় ইয়ে থাকবে না নাকি? না, না সেরকমও নাই। সেম সেম ইয়া নিয়ে নিবে, রূপ নিয়ে নিবে মাউসুফ সিফাতে। আর এটাতে তো আই, না এটাতে তো মাউসুফ সেম, সিফাতটা তো মাউসুফ সিফাতে সেম হবে। আর আপনার মুদাফ মুদাফ ইলাইহিতে তো আর সেম হতো বা কিছু না। এটা দুইটা দুই রকমই, মুদাফ কখনো আল এবং তানমিম হবে না, আর মুদাফ ইলাইহি কিন্তু আলও হতে পারে তানমিনও হতে পারে, দুইটা দুই রকমই হবে। বিপরীত, দুইটা বিপরীত। হুম। আচ্ছা, আপাতত ওই জায়গাটা একটা বুঝাইছিলেন, আমার এই জায়গাটা একটু সমস্যা বোঝায়, হ্যাঁ। একটু আবার বলেন তো, ওই যে যেটা উস্তাদি বুঝাইলো মাউসুফ সিফাতে গিয়ে, হ্যাঁ, কিতাবু জাদিদুন,
ওইটা তো বুঝলাম যে সেম ইয়া নিছে, কিন্তু এখানে যে আবার ওই যে ইয়াগুলা কি যে বুদ্ধিহীন জিনিসের বহুবচন গুলা যে স্ত্রীবাচক, হ্যাঁ, কনসিডার করা হয়, সেই ক্ষেত্রে আল কিতাবও ছিল, আল জাদিদা তো হইছে না, এটা কি কোনটার সাথে মিলালো আমি এটা খেয়াল করতে পারি না, একটু ইয়া ছিলাম। আপা আছেন, যে আপা একটু বলছিলেন। বলতেছি কিন্তু হ্যাঁ, মিউটে ছিলাম দেখে আছেন বুঝতে তো শুনতে তো পারেন। লুৎফুন্নেসা হ্যাঁ আপু হ্যাঁ হ্যাঁ বলছিলেন। আপা বলতেছি, সেটা হলো যেমন আমরা যখন এক বচন থেকে বহু বচন করি সবগুলারই কিন্তু আমরা বহু বচন করে ফেলি, তাই না? যেমন হ্যাঁ, কিতাবুন, কুতুবুন, তারপরে মানুষের বেলায় বা যে যে আকেল আছে, আকেল আছে বলতে শুধু মানুষ এবং প্রাণীর। মানে ফেরেশতা না, প্রাণীর না, মানুষ এবং ফেরেশতা আপা। আর প্রাণীগুলো আপনার গায়রে আকেলের মধ্যে পড়বে, বুঝছেন? ইরেশনালের মধ্যে বলে, ওদের আসলে বিবেক বুদ্ধি নাই। এদের মধ্যে প্রাণী হলেও কিন্তু এটা গায়রে আকেলের মধ্যে পড়বে, ইরেশনাল বলা হয় সম্ভবত এটাকে। তাহলে মানুষ এবং ফেরেশতায় এদেরই হচ্ছে আকেল আছে। আর বাদ বাকি যেগুলো সেগুলো হচ্ছে ইরেশনাল, সেগুলো হচ্ছে ওস্তাদ যেহেতু আপনাদের আরো একটু ডিটেলস এটা বলবে এখন। ওগুলা কে বলছিল, কিন্তু অনেকদিন গ্যাপ গেছে তো জন্য ভুলে আমি গেছি। হ্যাঁ, যেমন এখানে যেমন বললেন যে কিতাবুন, তার হচ্ছে বহু বচন হচ্ছে কুতুবুন। হ্যাঁ, হুম। কিতাবুন জাদিদুন হলো আমরা কিতাব যেহেতু মানে মুজাক্কার, সেজন্য জাদিদুনও মুজাক্কার হয়ে গেল। হ্যাঁ, আর এখন কুতুবুন যদি হয় তাহলে কি আমরা ওই জাদিদুনের জুদুদুন করবো কিনা? জাদিদুনের বহু বচন হচ্ছে জুদুদুন, হুম। কিন্তু আমরা কুতুবুন জুদুদুন বলবো না। কুতুবুন ও যেহেতু জাদিদা বহু তুমি বচন বলবো। হলেও এটা গায়রে আকেল, সেই গায়রে আকেলটা তার মানে ওই মানে সিফাতটা নিবে হচ্ছে মুয়ান্নাস নিবে এবং সিঙ্গুলার নিবে। তো জাদিদুনের বহু যখন বচন ওইটা হচ্ছে প্লুরাল হবে তখন ওইটা হচ্ছে এক বচনের অর্থ জাদিদুন দিবে। হচ্ছে নতুন কুতুব মানে ওই কুতুবুন জাদি পুরুষের ধাতু। বেলায়। আর জুদুদুন হচ্ছে মানে আপনার পুরুষের বেলায় আপনার ওই যে সরি পুরুষ বলতেছি, বহু বচনের বেলায় বললাম জুদুদুন। আর জাদিদুনের স্ত্রীবাচক হচ্ছে জাদি দাতুন। তাহলে জাদিদুন, জাদি দাতুন, জুদুদুন, এই তিনটা কথা যদি মাথার মধ্যে রাখি, এখন কুতুবুনের সাথে কোনটা আসবে? কুতুবুন যেহেতু গায়রে আকেল, এটা মুয়ান্নাস সিঙ্গুলারটা কুতুবুন নিবে। মুয়ান্নাস, জামিলাতুন। হ্যাঁ জামিলাতুন। হ্যাঁ, জাদিদুনের হলে জাদি দাতুন, আর জামিলুনের ইয়ে হবে জামিলাতুন। স্যার ওস্তাদ জামিলাতুনদের দেখাইছে, জামিলাতুনের বহু বছর জুমালাউ। তো সেইখানে জামিলুনের বহু বচন হবে না, কিন্তু এটা হবে জামিলাতুন, স্ত্রীবাচক হয়ে যাবে। আপা বুঝাতে পারলাম কি? জি, সুন্দর বুঝাচ্ছেন আপনি। ইনশাল্লাহ। তাহলে এই জিনিসটা তো আমরা একটু মাথায় রাখবো। ওইখানে আননেশনাল আসলে ওইটা মুয়ান্নাস এক বচন হতে হবে। মুয়ান্নাস এক বচন হতে হবে, হ্যাঁ। তার যেটা যদিও সিফাতটা মুয়ান্নাস এক বচন মুজাক্কার হবে। থাকে, প্রথমটা মুজাক্কার থাকে, কিন্তু পরটা এক বচন মুয়ান্নাস। হ্যাঁ, মুয়ান্নাস হবে, জি আপা। আর মুদাফটা সব সময় আল আর তানবিন হবে না, কিন্তু মুদাফিলাই আল তানবিন হবে, বা এক বচন বহু বচন দ্বিবচনও হতে পারে। আর সব সময় মুদাফিলাইটা যে যুক্ত হবে। আজকে যেটা ওস্তাদ জি পড়ালেন সেটা যদি একটু আমরা বলি যে যে মুরাক্কাব পড়াছেন ওস্তাদ জি আজকে, যে এটা হলো বাক্যাংশ। এই বাক্যাংশ গুলো হচ্ছে ইনকমপ্লিট থাকে, এটার সাথে কিছু লাগালে এটা কমপ্লিট হয়। এটা আর আমরা ওটা হচ্ছে বাক্য জানলাম। করলে তখন কি ওটা পুরো পরিপূর্ণ একটা বাক্য হ্যাঁ হ্যাঁ, হয়। আর সাথে কিছু যোগ করে পরিপূর্ণ বাক্য করা হয়। বাক্য থাকে, হম হম পরিপূর্ণ বাক্যটা হইলে ওটার সাথে আর একটা আনিয়া যোগ করতে হয়। জি আপা, জি। তাহলে মুরাক্কাব গুলা বা শিবের জুমলা ওস্তাদ চার ধরনের বললেন: মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাব মুরাক্কাবে ইজাফি। ইজাফিটা আজকে, ইজাফাতটাই কি আজকে পড়ালেন? হ্যাঁ, যা মুরাক্কাবে জারিটা বাকি আছে শুধু ওনার।
তো মুরাক্কাবে ইশারে যেটা সেটা তো বললেন ওস্তাদ, যেমন একটা হাজার রাজুলুন, হাজার রাজুলুন, এই দুইটা কথা বলছিলেন উনি। আর আমি হাজার একটু এটা রাখছি। জি রাজুলুন তো আপা, হ্যাঁ এখানে যেটা বলছেন না তো মনে নেই, কি যেন ওস্তাদ জি বেশ কিছু বলছেন, এটা আমার আবার রেকর্ড শুনে নোট করে নিতে হবে। আপা আর এক আপা বলেন একটু, একটু মনে আছে কিনা যে হাজার রজুলুন আর হাজার রজুলুন, মানে হাজার সাথে রজুলুন আর আর রজুলুন লাগানো আছে। এটার মধ্যে প্রথমটা বলছিলেন কমপ্লিট সেন্টেন্স। হাজার এটা আল যুক্ত হবে না, কিন্তু ওপরের শব্দটা আমরা ওইটা নাকেরও মারিফাও বলতে পারবো। ও এটা বলছিলেন যে হ্যাঁ মারিফাও হতে পারে নাকেরাও হতে পারে বোধহয়। এটা হতে- তো হাজা রাজুলুন, হাজা আর হুম রাজুলুনও হতে পারে, লোকটি। হুম হুম হুম। হাজা এই লোকটি, আর হাজা রাজুলুন এটা হইব এই হয় একজন লোক। হ্যাঁ হ্যাঁ, মানে হাজার সাথে মিল থাকতে হবে, হাজার হচ্ছে একটা, সেখানে যদি এখানে যদি বহু বচন দিয়ে হাজার সাথে, তাহলে কিন্তু আবার ঠিক হবে না, এরকম কোথায় কি যেন এটা বলছিলেন ওস্তাদ জি। যেমন আল কিতাবু জামিলানে, জামিলানু না কি যেন বলছিলেন, তো লিখছি ঠিক হাজা হয়নি। হচ্ছে নির্দিষ্ট, এর সঙ্গে অনির্দিষ্ট দিতে হবে, তাহলে পূর্ণ বাক্য হবে। আর যদি অনির্দিষ্ট দিতে না পারি, যদি আরেকটা নির্দিষ্ট দিই, তাহলে বাক্যাংশ হবে। হাজা হচ্ছে বাক্যাংশ নির্দিষ্ট হবে, হ্যাঁ মারিফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাজাটা নির্দিষ্ট, সেজন্য তার সাথে যদি নাকেরা দিয়ে দিই, তাহলে এটা হ্যাঁ হলো পূর্ণ বাক্য হলো। হ্যাঁ, আর পূর্ণ হাজার বাক্য সাথে হলো। যদি আবার মারিফা দিই, তাহলে এটা তাহলে ইনকমপ্লিট আর সেন্টেন্স রজুলু, হলো, আর রজুলু যদি দেই, তাহলে ওটা বাক্যাংশ হলো। বাক্যাংশ হয়ে গেল। আমি তো অনেকদিন ক্লাসে ঢুকি নাই, ওই জন্য। এটা আসলে আমাদের একটু রেকর্ডটা শুনলে তাহলে আমাদের মধ্যে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আর দুই তিনটে ইম্পর্টেন্ট কথা বলছিলেন, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তাহলে ঠিক আছে, আমি একটু বিদায় নিই, ওস্তাদ জি মনে হয় আর আসবেন কিনা, পরবর্তী ক্লাস হবে কিনা কিছু বলছেন আপনাদের? গ্রামার ক্লাস কি ওস্তাদ এই সপ্তাহে শুরু, মানে গ্রামার তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ওটাই সপ্তাহে শুরু করবেন কিনা? ওরা বাংলাদেশ টাইম এখন কয়টা বাজে আপু? বাংলাদেশ 8টা 53। 9টা হয়ে যাচ্ছে। আসসালামু 9টায়। আলাইকুম। আচ্ছা তাহলে মুদাফিলটা বুঝতে পেরেছি আমরা। মোটামুটি ওস্তাদ জি। এখন নরমালি হচ্ছে দেখেন, আমরা কিন্তু সবসময় মুদাফিলে ব্যবহার করি, যেমন আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার গাড়ি, এই যে আমরা ব্যবহার করে থাকি, সব কিন্তু মুদাফিল। যেখানে এই বৈষম্যযুক্ত শব্দ দিয়ে আমরা দুই শব্দকে একত্রে মিলাই, ওখানে মুদাফিলে আসতেছে, বুঝতে পেরেছি? তো এই হলো মুদাফিলাই। আরেকটা হলো, তাহলে প্রথমটাকে বলা হয় মুদাফ, মুদাফ সবসময় আগে আসবে, আর মুদাফিলে পরে আসবে। আর বাংলাতে মুদাফিলে আগে আসে পরে মুদাফ আসে, যেমন আমার আল্লাহর রসুল, আগে আল্লাহ আসছে পরে রসুল আসছে। আরবিতে আগে ডান দিক দিয়ে শুরু হয়, এই জন্য কি এদের ডান দিক দিয়ে শুরু হয়, এই জন্য এটাকে বলা হয় মুদাফ আগে আসে পরে মুদাফিলে আসে। আচ্ছা, আর মুদাফিলে এটা বললাম জমিরও হতে পারে। এবার আসেন জার মাজরুর। জার মাজরুর কি হরফে জার গুলো হচ্ছে বাও, তাও, কাফলা, ওয়াও, মুনজু, মুসকালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আনা, আলা, হাত্তা, ইলা, এগুলো হচ্ছে হরফে জার। এলে কি হরফে জার, এগুলো সব মুদাফের স্থানে আসে। জার মাজরুর আর মুদাফিলের মধ্যে কোনো পার্থক্য নেই, একটা শুধু পার্থক্য, জার মাজরুরের যে মুদাফিলের যে বিধান, সেম বিধান জার মাজরুরের ক্ষেত্রে, শুধু পার্থক্য হলো এটা মুদাফটা এসিম হয়, আর মুদাফিলের মধ্যে মুদাফিলের দুটোটা এসিম হয়, কিন্তু জার মাজরুরের মধ্যে মুদাফির স্থানে কি আসে, হরফে জার আসে। আর মুদাফিল এটা এসিম হয়, জমিরও হতে পারে।
বুঝতে পেরেছেন? শুধু পার্থক্য হলো মুদাফির স্থানে হরফে জার আসে, এতটুকু পার্থক্য। বাকি আমলের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। মুদাফির যে বিধান ছিল, সরি, মুদাফিলের যে বিধান, যে অর্থ, যার মাজরুরের সেম বিধান, সেম অর্থ, কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য একটাই, এখানে মুদাফ, রসুল, বাইত, ইবনু অর্থাৎ ইসিম হয়, আর এখানে মুদাফির স্থানে হরফে জার আসে। যেমন বিল্লাহি, আগে রাসূলুল্লাহ ছিল, এখানে বিল্লাহি আসছে। বি মানের সাথে, আল্লাহর সাথে, দ্বারা, নিকটে। লি মানে জন্য, লিল্লাহি, ইলাল বাইতি, বাড়ির দিকে। মিনাল জিন্নাতি ওয়ান নাসি, এই যে জিন্নাত নাস জেড দিছে, ফিদ দারি জেড দিছে, দেখেন। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি আর জার মাজরুর মধ্যে কোনো পার্থক্য নেই, সেম টু সেম। আমার কথা বুঝতে পেরেছি? এখানেও বৈষম্য, এখানে জের আসলে তো বৈষম্য হবে, এটা আল্লাহর সাথে। শুধু পার্থক্য হলো মুদাফির স্থানে হরফে জার আসবে। বলেন দেখি কে বুঝেন নাই? আমাদের অনেক পরিচিত শিক্ষার্থীরাও আসে না, বুঝতে পারছেন? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুদাফ আর মুদাফিলার মাঝে ওই অতটুকু ওই পার্থক্য, মুদাফ মুদাফিলাই আর হরফে জার দুটোটাই সমান, কিন্তু জি মুদাফের বেলা হরফে জারটা আগে আসবে, ওটাই হরফে জার, জি কিন্তু অর্থ দিক দিয়ে সমান থাকবে। জি। আচ্ছা, এই হলো আমাদের আজকে মোটামুটি বাক্য আমাদের শেষ হইল। তার মানে কি হইলো, আমাদের বাক্য নিয়ে আমাদের সব বিস্তার আলোচনা শেষ হলো। মুদাফ মুদাফিলাই কি বললো, এই চারটা শেষ হলো আমাদের। কালিমা, এরপরে জুমলা, অর্থাৎ শব্দ, বাক্য, এরপর বাক্য অংশ শেষ হলো। আর শব্দ আমরা তিনে পড়ছিলাম ইসম, ফেল, হরফ। ফেল নিয়ে আলোচনা করেছি। ফেলের মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মফুল। ফেল, ফাইল, মফুল। ফেল তার ফাইলকে পেশ দেয়, মফুলকে জবর দেয়। আর মুক্তদা খবর হতো, মুক্তদা পেশ হয়, খবর কি পেশ হয়। আর মুরাক্কাবের মধ্যে বলছিলাম যে মুরাক্কাবের মধ্যে ইসমে ইশারা আর মুশাররুন লাইন, যে এরাব ইসমে ইশারা হয়, সিম এরাব মুশাররুন লাইন হয়, যদি এটা মুরাক্কাব হয়। আচ্ছা, মুরাক্কাব না হলে, মুক্তদা খবর হলেও কি এটা এখানে বিধানী থাকে। আচ্ছা, আর মৌসুফ সিফাতের ক্ষেত্রে বলেছিলাম এটার মধ্যে কি, এই চারটার মধ্যে কি কোয়ালিটি জরুরি। অর্থাৎ যেমন এটা বেশি, এটা বেশি, এটা 1% 2% বহুবচন, এটা 1% 2% বহুবচন হবে, অর্থাৎ সেম টু সেম হবে। আর মুদাফের মধ্যে বলছে মুদাফের নির্দিষ্ট কোনো এরাব নেই, তবে মুদাফের এরাব আছে, সেটা হলো যে। আর মুদাফের মধ্যে আল এবং তানবিন নিষিদ্ধ। আর যার মধ্যে সেম বিধান বলছিলাম, যে বিধান মুদাফিলের মধ্যে, অর্থাৎ শুধু পার্থক্য হলো মুদাফের স্থানে এখানে হরফে জার আসে। হরফে জারের পরে সাথে সবসময় জের যুক্ত হয়, মাজরুর বলি আমরা এটাকে। হরফে জার এখানে আমরা আপনাদেরকে স্লাইড আছে, এটা আমরা এই হরফে জার বাও তাও কাফলামু ওয়া মুনজুবুস খালা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এছাড়া আমি আপনাদেরকে আরেকটা স্লাইডও দিয়েছিলাম আপনাদেরকে। এই যে স্লাইডটা আপনাদের কাছে আছে, কিছু হরফ শব্দ আছে, ইসিম আছে, যেগুলো মুদাফ হরফে জারের মধ্যে কাজ করে। পরিবর্তন, যে পরিবর্তন হরফে জার করে, এগুলো সেম পরিবর্তন করে। আর যেই এগুলো হরফে জার যেমন অপরিবর্তনশীল, নিজে মাবনি হয়, এই হরফগুলো মাবনি। এই দেখেন সব অর্থ দেওয়া আছে এখানে। আমি সবগুলোকে হরফে জারের ভিতরে ইনক্লুড করেছি। সেগুলো কি, বা, লি, কা, আন, ইলা, হাত্তা, ফি, মিন, মুদ, মুনজু, আলা, ফাওকা, তাহতা, আমামা, খালফা, ওরা, বাইনা, ইনদা, ক্বাবলা, বাদা, ওয়াতা, ফালা, আদা, হাসা। এর অর্থের ভিত্তিতে সিকোয়েন্স থাকে, বাও দাও কাফুল এবং ওয়াও মুনজু মুসখালা ভাষা বিন আদাবি আলা রাহাতা ইলাই, যে একটা সিকোয়েন্স ছিল কবিতার আকারে। সেই কবিতার ওই সিকোয়েন্সটা ভেঙে এখানে
ওই হরফগুলো যেগুলোর যে অর্থ একই শব্দ, যেমন আপনার এখানে আলা ফাওকা, ফাওকা নতুন শব্দ আসছে এখানে, আলা ফাওকা হবে জান্নাত, কিন্তু এখানে কি আসছে, আলার অর্থে আসছে, কিন্তু অর্থের ভিত্তিতে এগুলোকে একত্র করা হয়েছে এখানে। কথা বুঝতে পারলেন সবাই? জি ওস্তাদ জি। আচ্ছা, আপনাদের সাথে মদিনী আরবিক 1 কি আপনারা পড়েছেন? ওস্তাদ জি আমি পড়েছি একটু।